প্রিয় দর্শক, আজকে আমরা যে স্থানটিতে এসেছি সেটি হচ্ছে ঠাকুরগাঁও একটি অন্যতম কমলা এবং মাল্টা বাগান। আমরা আজকে এসেছি উত্তর বটিনা, রুহিয়া, ঠাকুরগাঁও, টাঙ্গন ব্রিজ, কমলা ও মাল্টা বাগান। এটি হচ্ছে প্রবেশ গেট। এখানে প্রবেশ করতে গেলে আপনাকে মূল্য পরিশোধ করে টিকিট ক্রয় করে ঢুকতে হবে। প্রবেশ গেটের সামনেই এটি হচ্ছে নামাজের স্থান। এই জায়গাটিতে আপনি আসার পর যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, বন্ধু বান্ধব এবং ফ্যামিলি সহকারে যদি আসেন তাহলে নামাজ পড়ার জন্য এটি সুব্যবস্থা রয়েছে। সামনের গাছগুলো মোটামুটি মাল্টা এবং কমলা কিছুটা কম, কিন্তু ভিতরে ঢোকার পর আসলে দেখার মতো দৃশ্য না দেখলেই নয়। আপনি ফ্যামিলি সহকারে ঠাকুরগাঁওর একদম কাছাকাছি এই বাগানটি অবস্থিত। এটি হচ্ছে প্রবেশ পথ। বাগানের মধ্য দিয়ে সুন্দর সবুজ ঘেরা লাল মাল্টা, কমলা দেখতে অন্যরকম লাগে। মূলত এই বাগানের মালিক, ওনার নাম হচ্ছে জয়নাল আবেদিন, প্রোপাইটর জয়নাল আবেদিন। উনি শখের বসে প্রথমে এই বাগানটি তৈরি করে। পরবর্তীতে ওনার চোখে এত সুন্দর লেগেছে বাগানটি ঢোকার পর যে ভালো লাগাটা, সেই ভালো লাগা থেকে বাগানটি আরও বড় পরিসরে তৈরি করে এবং এটি জনসাধারণ বা দর্শকদের জন্য একটি বিনোদন কেন্দ্র হিসেবে মানে তৈরি করে। জায়গাটিতে প্রবেশ করার পরে আসলে কমলা এবং মালটা দেখার পর আপনার নিজেরই অনেক ভালো লাগবে। হ্যাঁ, দেখার পর মনে হবে যে মালটা বা কমলা খাওয়া যায় কি না, এটা নিয়ে চিন্তা আসবে। মূলত যে গেটটি প্রথমে দেখেছেন সেই গেটটিতে আপনি মালটা এবং কমলা কিনতে পারবেন এবং তাজা ফল খুব সুস্বাদু। এই জায়গাটিতে আসলে শিশুরা আসলে এই জায়গাগুলোতে ছবি তুলতে পারবে। দেখলে অন্যরকম একটা শিহরণ জাগে যে সুন্দর জায়গায় একটা ভালো মুহূর্ত ছবি তোলা। প্রচুর দর্শনার্থী এই জায়গাটিতে আসে বাগানটি দেখার জন্য। মূলত এই বাগানে আপনি ঢোকার পর এবং ঘোরার পর একটা জিনিসই মনের মাঝে আসবে, যেটা হচ্ছে যে আমি নিজেও এরকম একটা বাগান তৈরি করব, এরকম একটা আসে। এই গাছগুলোতে মালটা প্রচুর পরিমাণে ধরছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। পরিশেষে একটা কথাই বলতে পারি, যেটা হচ্ছে যে এই জায়গাটিতে আসলে আপনার অবশ্যই অনেক ভালো লাগবে। নিজের চোখে আসলে এত সুন্দর একটি বাগান এবং মালটা এবং কমলা আমাদের দেশেও একটা জায়গায় এত সুন্দর হয়, এটা আসলে ভাবতেই অবাক লাগে। তো আপনারা অবশ্যই সহপরিবারে ভালো কোনো মুহূর্ত কাটানোর জন্য এই বাগানটিতে আসতে পারেন। এই বাগানটিতে আসতে গেলে আপনাকে ঠাকুরগাঁ থেকে সিনেমা ব্রিজ হয়ে, এটা হচ্ছে ফাড়াবাড়ি রোড, হ্যাঁ, ফাড়াবাড়ি রোডে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার আসার পর এই বাগানটি আপনারা দেখতে পারবেন। এছাড়াও আপনারা খুব সহজে গুগল ম্যাপের সাহায্যে আপনারা এই জায়গাটিতে আসতে পারবেন। ঠাকুরগাঁ থেকে এই পর্যন্ত আসার মোটামুটি আপনার 50 থেকে 60 টাকা খরচ। খুব কম খরচে এই জায়গাটায় আসা যায়। এই গাছগুলোতে আসলে মালটাগুলো দেখেন, মনে হচ্ছে যে হলুদের সমারোহ। দেখতে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। তো পরিশেষে একটা কথাই বলবো, সহপরিবারে আসে এই জায়গাটি। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।